আমি কি এখনই শুরু করবো নাকি আরো 1-2 মিনিট অপেক্ষা করবো বাকিদের জন্য? স্যার আপনি শুরু করে দিন। আচ্ছা। আচ্ছা, তোমরা কি ত্রিকোণমিতি পড়ছো আগে? জি স্যার, 8.1টা এইট পড়ছিলাম। পয়েন্ট ওয়ান উপর আচ্ছা, সবাই 8.1 পড়ছো, এরপরে পড়া নেই? আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদেরকে 8.1 পড়াবো। ত্রিকোণমিতি মানে কি জানো? তিন কোণ নিয়ে যে সাথে আলোচনা করা হতে যেগুলো, অর্থাৎ ওটা গ্রিক শব্দ ট্রাইঙ্গল আর যে মেট্রিকটা বলছে। আচ্ছা, সবাই জানো ত্রিকোণমিতি মানে কি, তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে আর সেটা আমার না বলি। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণ এই জিনিসটা কি পড়ছো তো? তাও আমি পরে একবার। ওকে, দেখো এখানে চারটা ভাগ করা হয়েছে। এই যে এটাকে বলা হয় প্রথম চতুর্থ ভাগ। এটাকে বলা হয় প্রথম চতুর্থ ভাগ। আর এটাকে বলা হয় দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আচ্ছা, এখন দেখো, তোমাকে যদি এখন বলে যে 30 ডিগ্রি কোণ কোথায় অবস্থিত, কি বলবা? এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। 30 ডিগ্রি কিভাবে চতুর্থ হবে? না, প্রথম। আচ্ছা হ্যাঁ, আমি হুম, এটা হলো যখন অ্যাঙ্গেল পজিটিভ হবে বা ধনাত্মক, তখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। ঠিক আছে, ঘড়ি কিভাবে ঘুরে? ঘড়ি ঘুরে এভাবে, ঠিক না? ঘড়ি যাবে এভাবে ঘুরে। আর তাহলে অ্যান্টি ক্লক কি হবে? ঘড়ির উল্টা, এদিকে যাবে। কোনটা, আমি কনফিউজ হয়ে গেছিলাম কোনটা বিপরীত আর কি। আচ্ছা, সমস্যা নেই, এটা হবে অ্যান্টি ক্লক। তো 30 ডিগ্রি মানে কি হবে তখন? 30 ডিগ্রি মানে হবে এটা, এটা হবে 30 ডিগ্রি। এখন যদি তোমাকে বলে 120 ডিগ্রি কোনটা, তখন কি করবা? 120 ডিগ্রি হবে এখানে, এই পুরোটা হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এখানে কোন ভাগে পড়ছে? দ্বিতীয় ভাগে। এখন যদি তোমাকে বলে যে -60 ডিগ্রি কোথায়, -60 ডিগ্রি কোথায়, তখন কি বলবো? চতুর্থ চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগ।
হ্যাঁ ঠিক আছে, তো -60 ডিগ্রি আমরা কিভাবে আঁকবো? ঘড়ির কাঁটার দিকে। হ্যাঁ, এটা হবে -60 ডিগ্রি। তো আমাদেরকে যদি এখন কোন একটা অ্যাঙ্গেল দিয়ে দেয়, ঠিক আছে, অ্যাঙ্গেল দেওয়া, যে কোনো একটা কোণ দিয়ে দিল, ধরো বললো যে 1000, 2000 বা 500, 400, ঠিক আছে, বা এমনও বলতে পারে যে -500, -600, সেটা কোন ভাগে পড়ছে, ঠিক আছে, এটা কেমনে বের করবা? ওকে, ধরো বললো ঠিক আছে 1100 ডিগ্রি, এটা কোন ভাগে পড়ছে? তোমরা যদি এমনি আঁকতে চাও, দেখো, ধরো আমি যদি পুরোটা একবার ঘুরে আসি, কত হয়েছে? 360। আবার ঘুরলাম, কত হবে? 720। আবার যদি ঘুরি, তখন কি হবে? 3 × 160, কত হলো টোটাল? 1000। 1080। 1080। তাহলে 1100 থেকে 1080 বিয়োগ দিলে কত থাকে? আর 20, 20 থাকে না? সেক্ষেত্রে কি হবে এটা? আর একটু যাবে না? এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে 1000 ডিগ্রি। তো এখন, সরি, 1100 ডিগ্রি। তো এখন 1100 ডিগ্রি কোথায় পড়ছে? প্রথম চতুর্থ ভাগে। এরকম ভাবে তোমাকে আবার বলতে পারে, ধরো 500 ডিগ্রি, এটা কোন চতুর্থ ভাগে অবস্থিত? তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা? 500টাকে প্রথম ভাগ করবে, 500টাকে ভাগ করবা, ঠিক আছে। 500কে যদি তুমি এখন 90 দিয়ে ভাগ করো, বুঝছো, সবসময় ভাগটা 90 দিয়ে করবা। 500কে যদি তুমি 90 দিয়ে ভাগ দাও, কত আসবে? 500 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। 500কে 90 দিয়ে ভাগ দিলে কত হয়? বের করো। 5.56। 5.55, তার মানে কি হলো? দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, হয়েছে? ফিফথ, তারপর কি আসবে? এখানে আসবে। তো এটা কি 5.55, মানে 5 পর্যন্ত এখানে শেষ হয়েছে। 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, এখানে 5 পর্যন্ত শেষ হয়েছে। তারপর 0.5 এর জন্য এটা এখানে আসবে, ঠিক আছে। এই 500 ডিগ্রিটা এই জায়গায় হবে। তার মানে 500, এটা কোথায় পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় চতুর্ভাগে। বুঝতে পারছো? জি ওকে, স্যার। তোমরা অনেক কাজ করো। 700 ডিগ্রি কোন ভাগে পড়ছে বলো? স্যার চতুর্থ ভাগে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তো এখন বলা হলো 700 না, বলে বলা হলো -500 ডিগ্রি, এটা কোন ভাগে পড়ছে? প্রথম চতুর্ভাগে। এটা, তৃতীয় হ্যাঁ তৃতীয়। চতুর্ভাগে। কত? তৃতীয় নাকি দ্বিতীয়? জি, বলো। তৃতীয়। তৃতীয়, তিন। থার্ড। হ্যাঁ ঠিক আছে, তৃতীয়তে পড়বে। ঠিক আছে, তাহলে এই টপিকটা বুঝছো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই।
নেক্সট টপিক হলো কোন পরিমাপের একক। আচ্ছা, তো কোন পরিমাপের দুইটা পদ্ধতি আছে বা দুইটা একক আছে। একটা হলো আমরা সাধারণত যেটা ব্যবহার করি, ডিগ্রি। ডিগ্রি সাধারণত যেটা ব্যবহার করি, ডিগ্রি এটাকে বলে ষাটমূলক পদ্ধতি। ঠিক আছে, আর একটা পদ্ধতি আছে, এটা হলো বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্টে তোমাদেরকে ডিগ্রি হিসাবটা বুঝাই। ঠিক আছে, ধরো আমরা তো সাধারণত শুদ্ধ ডিগ্রি হিসাবে পড়ছি, 50 ডিগ্রি বা 30 ডিগ্রি, বা মাঝে মাঝে দেখছো 30.5 ডিগ্রি। যে ডিগ্রি কিন্তু একটুক না, আরো আছে। কিভাবে দেখো, ধরো আমি এখানে লিখলাম 30 ডিগ্রি 5 মিনিট 10 সেকেন্ড। 30 ডিগ্রি 5 মিনিট 10 সেকেন্ড, এটা দ্বারা কি বুঝাইছে? ঠিক আছে, এটা মানে আচ্ছা বুঝাই তোমাদেরকে। এই যে ডিগ্রির যে হিসাবটা, ঠিক আছে, এটা কি হয়? এটা হলো প্রথমে হলো যে এক সমকোণ। এটা এক সমকোণ না, এক সমকোণকে 90 ভাগ করছে। ঠিক আছে, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে কি করছে? 1 ডিগ্রি সমান 60 মিনিট, বা 60 মিনিটের জন্য এই যে এক টান দ্বারা মিনিট বোঝায়। ঠিক আছে, আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, অনেকটা ঘড়ির মতো। বুঝতে পারছো? এই যে মিনিট সেকেন্ডের সিস্টেমটা ঘড়ির যেমন, এখানে সেরকম। হুম, তো এখন তোমাকে যদি বলা হলো, ঠিক আছে, 50 ডিগ্রি 6 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, এটাকে পুরোপুরি ডিগ্রিতে প্রকাশ করো, তখন কি করবা? 50+6/60 যোগ 23/36। আবার বলো। 50+6/60 যোগ হ্যাঁ, 30/36। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। তো সেটা একটা আমি ভাগে ভাগে দেখাই। ঠিক আছে, প্রথমে তুমি 30, সরি, মিনিটে সেকেন্ডকে প্রথমে মিনিটে নিব না? একেবারে করে ফেলছো, 60 × 60 = 36। প্রথমে সেকেন্ডকে মিনিটে নিবা। সেকেন্ডকে মিনিটে কি কেমনে নিবা? 60 ষাট দিয়ে দিয়ে। 60 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, আবার তাহলে টোটাল মিনিট কত হইলো এখানে? 6 যোগ এত এত মিনিট। এটাকে আবার ডিগ্রিতে নেওয়ার জন্য কি করা লাগবে? আবার 60 দিয়ে ভাগ দেওয়া লাগবে। মানে এটাকে যদি আমি আলাদা করি তখন কি হবে? 6/60 যোগ 30,
তার মানে পুরোটা কি দাঁড়ালো? 50 যোগ 6/60 যোগ 30/। পরীক্ষা আসলে এভাবে দিলেও হবে যদি সরাসরি করো, এত কিছু না করে। ঠিক আছে। আর এটা তোমাদের তো সবাই ক্যালকুলেটর আছে, সবার কাছে ক্যালকুলেটর আছে না? হ্যাঁ জি স্যার। ক্যালকুলেটরও এটা ডিরেক্ট করা যায়। ঠিক আছে, অনেক সময় এগুলা এমসিকিউ আসবে, তখন তো এমসিকিউ তে তুমি এত সময় নিয়ে করবে না, তখন ক্যালকুলেটরে বসাই দিবা, সরাসরি হয়ে যাবে। আচ্ছা, এখন আসে রেডিয়ানে। রেডিয়ান কি, কে বলতে পারবা? কোনো বৃত্তের ব্যাসার্ধ যেই চাপ উৎপন্ন করে সেই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে রেডিয়ান। আবার বলো। মানে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তে যে কোণ উৎপন্ন করে হ্যাঁ ঠিক সেটা আছে, হচ্ছে রেডিয়ান। ধরো এটা একটা বৃত্ত, বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এটা হলো ওর ব্যাসার্ধ আর। এখন যদি কোন একটা চাপ, ধরো এটা এ, বি, এ বির, ঠিক আছে, এ বির মান যদি আর হয়, বা এ বি এই চাপটা যদি ব্যাসার্ধের সমান হয়, তখন ওই চাপটা এখানে যে কোণটা তৈরি করবে এটা হলো 1 রেডিয়ান। কারণ 1 রেডিয়ানের মান কত আমরা কেমনে পাবো? দেখো, বৃত্তের পরিসীমা সমান সমান কত? পরিসীমা বের করার সূত্র কি? 2 পাই আর। সরি সরি, পরিধি বের করার সূত্র, পরিসীমা হচ্ছে 3 কোণের সমষ্টি ভাগ 2। বৃত্তের পরিসীমা, পরিসীমার পরিধি একদম টু পরিসীমা, পাই আর। হ্যাঁ ঠিক আছে। আর বৃত্তের পরিসীমা কত? 2 পাই আর। এখন চিন্তা করো, এই যে বৃত্ত, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটার মান কত? 360। বৃত্তের টোটাল অ্যাঙ্গেল 360। এখন চিন্তা করো, আর ধরলাম 1 রেডিয়ান সমান সমান থিটা, ধরি এক থিটা, সেক্ষেত্রে আমি চিন্তা করো, এই জিনিসটা লেখা যায় না? চিন্তা করো, এই থিটার জন্য এটার বৃত্তের চাপ কত আর, আবার 360 ডিগ্রি, ঠিক আছে, এর জন্য আর বৃত্তের চাপ কত? 2 পাই আর। জিনিসটা বুঝতে পারছো সবাই? এই স্যার। তো সেখান থেকে আমরা কাটাকুটি করি, পাই আর আর কাটা, তখন থিটার মান কত আসতেছে? 380/। 57.2। তার মানে, হ্যাঁ, তাহলে রেডিয়ানের মান হলো এটা। হুম,
ওকে, এখন ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক কি? বা তোমাকে বললো যে এত ডিগ্রি আছে, ওইটাকে রেডিয়ানে নিবা, কি করবা? তাহলে এখন 180/π দিয়ে ভাগ করবো, অর্থাৎ ওটা হয়ে যাবে উল্টা পাইবে 180। হ্যাঁ ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? এখানে আসবে 1 রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ানের জন্য সি ব্যবহার করা হয়। 1 রেডিয়ান সমান সমান 180/π ডিগ্রি। 1 ডিগ্রি সমান সমান কি হবে? উল্টাটা, উপরে পাই হবে, নিচে। জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অনেক কাজ করো তোমরা। স্যার এখানে রেডিয়ান হবে, উপরে সি হবে। ও সরি সরি। ঠিক আছে, এত রেডিয়ান, এটাকে আমরা ডিগ্রিতে নিব। কি করব আমরা ডিগ্রিতে নেওয়ার ক্ষেত্রে? ইন্টু পাই/180 দেবো। হ্যাঁ ঠিক আছে, পাই পাই কাটা যাবে, আর ভাগ করলে কত আসে এখানে? তাড়াতাড়ি ক্যালকুলেটর বের করো। 110.7। 110.7 ডিগ্রি। আচ্ছা, আমি যদি উল্টাটা বলে ধরা, এখন বলবো তোমাকে 9 75 ডিগ্রি 30 মিনিট, এটাকে রেডিয়ানে নেবা, কি করবা তখন? তখন পাই/180 দেবো। মানে আগে প্রথমে 30 মিনিটে মিনিটটাকে ডিগ্রিতে। ডিগ্রিতে রূপান্তর করবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, প্রথমে পুরোটাকে ডিগ্রিতে আনবা। 30, নিচে আসবে 60, পুরোটা ডিগ্রিতে আসলো। পরে কি করবো এটার সাথে? ইন্টু পাই/180। তো এটা ক্যালকুলেটর বসালে যা আসে সেটা হবে। আচ্ছা, 7 লিখছে। এরপরের টপিক বৃত্তের, সরি, কোণের বৃত্তীয় পরিমাপ। তোমরা কি এই সূত্রটা জানো? এস ইজ ইকুয়ালস টু আর থিটা, ওইটা। হ্যাঁ ঠিক আছে, তো এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই সূত্রটা আসছে কিভাবে?
এটা তোমাদেরকে পড়াইছে নাকি নো সূত্রটা স্যার, শুধু এটা পড়ায়নি। আচ্ছা, দেখো তো এটা বৃত্ত একটা, হ্যালো, সাউন্ড শোনা যায়? জি স্যার। স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সেটা আগে মনে হয় নেটওয়ার্কে কোনো একটা ঝামেলা করছিল। আচ্ছা, তো এখানে কোণ এ ও বি, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম 1 রেডিয়ান। তো কোণ এ ও বি যদি 1 রেডিয়ান হয়, সেক্ষেত্রে কি এ বি এর মান আর হবে না? দেখো, কোণ এ ও বি যদি এক জি স্যার। রেডিয়ান হয়, সেক্ষেত্রে এ বির মান আর হবে। আচ্ছা, তারপর আমরা ধরলাম এসি এর মান এস, আর কোণ এ ও সি এইটার মান থিটা। তো আমরা যদি সেখানে একটা তুলনা নিই, অনুপাত আনি, দেখো এই জিনিসটা লেখা যায় না? জি স্যার। তোমরা তো নিশ্চয়ই পড়ে আসছো যে বৃত্তের বৃত্তের চাপ ও এটা পড়ে আসছো না? জি স্যার। জিনিস- জি স্যার। তারপরে সেই জিনিসটা নিয়ে এখানে এটা লিখতে পারি, ঠিক আছে, সমানুপাতি। তো এখানে আমরা প্রত্যেকটা মান কি ধরছিলাম, এক একটা মান। এ ও বির মান কি? এ ও বির মান ইয়ান। 1 রেডিয়ান, ঠিক আছে। আবার এ ও সি এর মান কত? থিটা। থিটা। দেন এ বির মান কত? আর আর এসি এর মান? এস।
এস। তো সেখান থেকে আমরা এসটা এই পাশে নিয়ে গেলাম আর বাকি সব কিছু এক পাশে আনলাম, তখন কি হবে? এস ইজ ইকুয়াল টু আর আর থিটা, আর এই থিটাটা কি হবে? অবশ্যই রেডিয়ানে হবে। তো এই ফর্মুলাটা এভাবে আসছে। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি, ঠিক আছে? ম্যাথ উদাহরণের 5 নম্বর ম্যাথটা। এখানে কি বলছে যে একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে, চাকাটির ব্যাসার্ধ কত? এটা আমরা কেমনে বের করব? যে আমরা কি বৃত্তের পরিধি সূত্র দিয়ে এটা বের করতে পারি? হ্যাঁ, বৃত্তের পরিধির সূত্র তো অবশ্যই লাগবে। আন্স কি আমরা বের করবো? আচ্ছা, দেখো এখানে কি বলছে, ধরো একটা বৃত্ত বা একটা চাকা। একটা চাকা কি বৃত্ত না? জি। চাকাটা যখন ঘুরে, ঠিক আছে, তো চাকাটা এভাবে ঘুরতেছে। এটাকে ধরলাম এ, বি, সি, ডি। তো চাকাটা ঘুরে কি হবে? একবার ঘুরবে, এই জায়গায় বি চলে আসবে, এখানে এ আসবে, এইভাবেই তো ঘুরে চাকাটা। আবার ঘুরবে, ঘুরে তখন কি হবে? এ উপরে যাবে, বি এখানে আসবে, সি এখানে থাকবে, ডি এখানে থাকবে। করেগা। দেখো চাকাটা ঘুরে, চাকাটা ঘুরে কিন্তু আবার আগের জায়গায় আসছে, দেখছো? স্যার চিন্তা করো, চাকাটা যখন পুরোপুরি একবার ঘুরছে, ও কতটুকু ডিস্টেন্স আগাবে? 2 পাই আর। অবশ্যই পরিধি চাকা যদি সমান। একবার ঘুরবে, ওর পরিসীমান সমান আগাবে, 2 পাই আগাবে। তখন চিন্তা করো, মানে চাকাটা এক, সরি, একবার ঘুরলে কত আগাবে? 2 পাই আর। এখন এখানে কি বলছে, চাকাটা 1.75 কিলোমিটার পথ অতিক্রম করতে 40 বার ঘুরে। তার মানে কি? 40 বার ঘুরলে আহ, 30 ইন্টু 40 2 পাই আর। 40 বার ঘুরলে কত যায়? 80 পাই আর। 1.1 কিলোমিটার। বা এটাকে যদি আমরা মিটারে আনি, তখন কি আসবে? এত স্যার মিটার। 1700
50 মিটার। 1750 মিটার। কি তো একবার করলে কি আসবে? কত আসে? 1750-কে 40 ভাগ দিলে কত আসে? 35 আসছে। 6.75। 43.75। স্যার 43, 43.75। 7, 5 এত ভাগ করে। ওকে, এরপর আমরা কি করব? একবার ঘুরলে এত মিটার যায়, মানে কি দাঁড়াইলো? এই যে এইটা, আর এখানে 2 পাই আর সেম। একবার ঘুরলে মানে কি 2 পাই আর, ওর পরিসীমা যতটুক ততটুকু যায়। আবার এখানে একবার ঘুরেও কতটুকু আগাইছে? 43.75 মিটার। হুম। তার মানে কি দাঁড়াইলো? ওর পরিসীমা হচ্ছে 43.75। Okay. আমরা এখানে কি লিখতে পারি? 2 পাই আর সমান সমান 43 দশমিক। স্যার, আগে স্লাইডটা একটু আনলে ভালো হতো। সবাই তো বিষয়টা বুঝছো? জি স্যার। আমি আবার ব্যাক করলাম। 2 পাই মানে কত? 43.75 মিটার। তাহলে আর বা ব্যাসার্ধ মানে কত হইলো? 43। 7.5/2 পাই। 6.96 আছে। আচ্ছা, উত্তরে কি বলছে? আমাদেরকে ব্যাসার্ধ বলছে, তো এটা দিয়ে দিলে চলে আসবে। তো পরের ম্যাটটাতে যাই। এরপরের ম্যাটটা কি বলছে আমাদেরকে, খেয়াল করো। এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 27 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে এহসানের গতিবেগ নির্ণয় করো। তো এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে? ব্যাস আছে, টাইম আছে, আর থিটা, মানে এখানে ডিগ্রিতে আছে, এটাকে আমরা রেডিয়ানে নিতে হবে। হ্যাঁ, প্রথমে দেখো আমাদেরকে এখানে সময় দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? এখানে কোণ দেওয়া আছে। তারপর কোণ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বৃত্তের ব্যাস দেওয়া আছে, ঠিক না? তো আমরা এই বৃত্তের ব্যাস আর এই কোণ, ঠিক আছে, এই দুইটাতে আমরা বের করতে পারি যে এহসান কতটুকু দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো? এখানে ব্যাস দেওয়া আছে, কোণ দেওয়া আছে, এই দুইটাতে আমরা সহজেই এহসানের অতিক্রান্ত দূরত্ব পাবো। দেখো, এখানে ব্যাস দেওয়া আছে 180 মিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে? 90 মিটার। ব্যাসার্ধ হবে 90 মিটার। আচ্ছা, ঠিক আছে। আর আমরা কি পড়ে আসছি?
আর পরে আসছি না এস সমান সমান আর থিটা। স্যার এখানে আগে কোনকে রেডিয়ানে আনতে হবে না? থিটা। হ্যাঁ কোনকে অবশ্যই তো রেডিয়ানে আনতে হবে। এস সমান সমান আর থিটা। আচ্ছা, আর আমরা আর এর মান জানি, থিটার মান তো আমরা ডিগ্রিতে জানি, রেডিয়ানে নেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এর সমান সমান আর এর মান লিখলাম। পাই বাই 180 দ্বিগুণ করে দেবো। এত গুণ কত গুণ দেওয়া লাগবে, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য কত গুণ করা লাগবে? পাই বাই 180। হ্যাঁ, পাই বাই 180 নেওয়া লাগবে। 43.98284। এত মিটার আসে। তো আমরা কি পেয়ে গেলাম, এখানে আমরা পাইছি কি, যে 43.982 মিটারটা এসান 10 সেকেন্ডে অতিক্রম করে। 10 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক না? মানে যেহেতু বলা আছে, তো যদি 10 সেকেন্ডে 43.98 মিটার অতিক্রম করে, তো 1 সেকেন্ডে কি করবে ও? 4.398 মিটার পার ঠিক সেকেন্ড। আছে। 10 দিয়ে ভাগ। মিটারে 4.4 লিখতে পারো। ওকে, আচ্ছা। স্যার এখানে 10 দিয়ে কেন ভাগ হয়েছে? কি কিছু বলছো? জানি না। স্যার এখানে 10 দিয়ে কেন ভাগ হয়েছিল? আচ্ছা, 10 দিয়ে কেন ভাবিছে, দেখো এখানে কি বলছে, এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। এহসান 10 সেকেন্ডে কতটুকু যায়, ঠিক আছে, আমরা সেইটা এখানে বের করছি। বুঝতে পারছো? প্রতিযোগী সূচিত দূরত্ব বাই সময়, দূরত্ব আর সময় দিয়ে ভাগছি, এটা তো পাতি, হ্যাঁ আবার বলো। মানে গতিবেগের সূত্র তো দূরত্ব বাই সময় না, তো হ্যাঁ, এখানে যদি দূরত্ব বের করছে ওইটা দিয়ে সময়ের ভাগ দিলেই তো বের হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এইটাই, এখানে বলা আছে 10 সেকেন্ডে একটা বৃত্তচাপ তৈরি করে এবং এটার কোণ হলো 28 ডিগ্রি, ঠিক আছে, আর এটার বেস দেওয়া আছে। সেখান থেকে আমরা প্রথমে এটা পাইছি, পরে এটাকে 10 দিয়ে ভাগ করছি, তখন আমরা পাইছি ওর গতিবেগ, ঠিক আছে, 4.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তোমাদের সবার সাথে বই আছে না? জি স্যার। জি। আচ্ছা, আচ্ছা তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিব, তোমরা 8.1-এর 7 নম্বর অঙ্কটা করবা। 8.1-এর 7 নম্বর অঙ্ক। 4 নাম্বার স্যার অঙ্ক। কয় নাম্বার বলছেন? আচ্ছা, আমি লিখে দিই, 8.1-এর 7। স্যার আমরা কি এখন করব? হ্যাঁ, এখন করবো।
561.9 কত আসছে তোমার উত্তর? 561.99733। 7, 9, 9, 7। আচ্ছা, বাকিরা উত্তর বের করুক, কত আসে ওদের দেখি। স্যার 561.997 এই। স্যার 562.0188। তোমার 62 আসছে? জি স্যার। তো তোমার 62 কেন আসছে? আচ্ছা, উত্তর কত আগে দেখিনি। 61, 62 একই। আচ্ছা, স্যার আমারও 562.212 আসছে। তোমাদের সবার অঙ্কই ঠিক আছে, কিন্তু স্যার আমার মনে হয় তোমরা পায়ের মান আগে সবাই হচ্ছে প্রায় থিটার মান বের করে রেখে দিছে, দেন মান বের করছে, আর আমি থিটার মান আগে বের করে নিয়ে একই সাথে গুণ করে দিছি, ওই জন্য মান ভিন্ন আসছে। তোমরা কি সবাই পায়ের মান কি ক্যালকুলেটর যেটা আছে ওইটা বসাইছো নাকি নিজে নিজে বসাইছো? 3.14। নিজে নিজে মানে ওরা হচ্ছে কি থিটার মান আগে বের করছে, তো তো ওইখানে ওরা একটা মানে আসন্ন মান মানে একটা কাছাকাছি মান ধরছে, বাট আমি তো একেবারে করে ফেলছি, ওই জন্য এখানে দশমিক একটা ইয়ে হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, উত্তর সবারই ঠিক আছে। এই একটুকের জন্য কারো মার্ক কাটবে না। স্যার আমার তো 561.1 হয়। তুমি পায়ের মান কত বসাইছো? 3.1416। পায়ের মানটা সবসময় ঠিক আছে, দেখো ক্যালকুলেটারে ডিরেক্ট পাই লেখা যায়। তুমি নিজে নাম অন্য বসা, নিজে নাম অন্য বসা, তুমি নিজে মান না বসায় ক্যালকুলেটরতে পাইটা বসাই দিবা। ওই ক্ষেত্রে উত্তরটাও তো পাই আসে, মানে ওরা মান বসায় দেয়। ঠিক আছে, নিজে মান না বসাবা, না বসায় পায়ের মান, পাইটা ডিরেক্ট বসাবা ক্যালকুলেটরে, তোমার অ্যাকুরেট আনসার আসবে। ওকে, আচ্ছা, ওকে, তোমাদের এখন আমি স্যার পাই বসাইলেও তো একই উত্তর আসে। কি আসছে? আমার তো পাই বসাইলে 561.99619। আমারও ওইটাই আমারও তো একই। স্যার আমারও একই আসে। 561.9 আসছে। স্যার জি স্যার এটা 561.9 ডাবল নয় নয় শূন্য 65.9 9 আসছে, ঠিক আছে, সবারই ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে এখন আমি 8.1-এর 13 নম্বর অঙ্কটা করাবো। তেরো নম্বর অঙ্কটা, সবার কাছে বই আছে না? ঠিক আছে, ভালো করে অঙ্কটা পড়ে একবার কি বলছে দেখো। ওকে, এখানে কি বলছে যে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তো কি করবা? তা আমার তো অনেক বেশি মান আছে। কার কার বেশি মান আসে? স্যার উত্তর হচ্ছে 1.75
কিলোমিটার। কত আসে? 1.745 না, এত আসবে না তো। 562-র কাছাকাছি আসবে কিছু একটা মান। তুমি ভুল করছো, ভুলটা কই করছো দেখো। ওকে, 1.74532925। না এটা আসবে না কখনো। এটা ভুল করছো। তুমি এক কাজ করো। 1.745 এইটাই তো আসে 1.74। না, তুমি এক কাজ করো, উদাহরণে 6 নম্বর ম্যাথটা কিভাবে করছে ওই স্যার যে উদাহরণেও তো মানে লাস্টেও তো উত্তর এটাই দিছে স্যার 1.75 কিলোমিটার অথবা মিটারে প্রকাশ করছে। কোনটা? তুমি লাস্টে কিসের যে উত্তর উত্তর থাকে 13-র উত্তর তো তোমাদের বের করতে বলিনি আমি। কত? রোকেয়া কি 13-র উত্তর বলছো? হ্যাঁ 13। জি স্যার। ও আচ্ছা, আমি ভাবছি তুমি আগেরটার উত্তর বলতেছো। ওকে, 13-র ক্ষেত্রে খেয়াল করো, এখানে বলছে কি যে 750। 750 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, ঠিক আছে? এটা একটা পাহাড়। এই পাহাড়টা এই জায়গার সাথে 7 মিনিট কোণ উৎপন্ন করে। তো এটাই যেহেতু অনেক বেশি ডিস্টেন্স, ঠিক আছে, 750 কিলোমিটার অনেক বেশি। তো এটাকে আমরা ইচ্ছা করলে বৃত্ত হিসেবে ধরতে পারি। এটাকে যদি আমরা বৃত্ত হিসেবে ধরি তখন আমরা কি করতে পারি? এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলাটা সহজেই ব্যবহার করতে স্যার পারি। কোনটা মিনিটে দেওয়া আছে, এটা তো রেডিয়ানে প্রকাশ করতে হবে। ডিগ্রিতে হ্যাঁ প্রথমে, অবশ্যই, তারপর সেটা তো রেডিয়ানে ব্যবহার করবেই। তো সেখানে এখানে আটটা কত হবে? আটটা এখানে 750 হবে। 50। 750 হবে। আর এখানে কোণ কি দেওয়া আছে? 7 মিনিট। তো আমরা এটা কি কি করবো ফার্স্টে? 8 মিনিট। আচ্ছা, 8 মিনিট, সরি, 8 মিনিট। তারপরে প্রথম, এবার তারপরে এটাকে গুণ ফার্স্ট আমরা কি করলাম? ডিগ্রিতে আনলাম। 180। ডিগ্রিতে আনার পর এটাকে আমরা কি করব? রেডিয়ানে নেব। রেডিয়ানে নেওয়ার জন্য কি করব আমরা? গুণ পাই ভাই 180 দিই। পায়ে নেওয়ার জন্য কি করব? পাই বাই 180 গুণ করবো নাকি? জি স্যার। এটাই তো। তো এরপর আমরা এটা ক্যালকুলেটর বসাবো। ক্যালকুলেটর বসালে কত আসে? 1.745 কত আসে? 1.745 1.745। আজকে তোমাদের মোটামুটি 8.1 এর বেশিরভাগ অনেকগুলো অঙ্ক করাইছি, কিছু বাকি আছে, ঠিক আছে? কিছু বাকি আছে। তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই আমি। স্যার ওই স্লাইডটা একটু দেখি। স্যার, কি? ক্লাসের শেষে কি আমাদেরকে স্লাইড গুলা দিবেন? দিলে আমরা লিখতে পারি, আমরা সবগুলো অঙ্ক তো ফুল উঠাইতে পারি নাই। আচ্ছা, আচ্ছা দিয়ে দেবো। তোমাদের কি রেকর্ড করা থাকে তো ক্লাসগুলো? তার স্লাইড দিলে ভালো হয়। আচ্ছা, স্লাইড দিয়ে দিই। স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে।
সে তোমাদেরকে হোমওয়ার্ক দিতেছি। পাঁচ করবা, ছয় করবা। এই 6টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক, বুঝতে পারছো? Yes. জি স্যার। তোমাদেরকে আমি কিন্তু নেক্সট ক্লাসে পড়া ধরবো, ঠিক আছে? 6টার মাঝে যে যে 6টা পারবা ভালো, আর যেটাতে আটকাবো সবাই বেশিরভাগ, ঠিক আছে, ওইগুলো আমি সলভ করে দিব কালকে। আচ্ছা স্যার এখন একটু স্লাইডটা দিয়ে দিয়েন। আচ্ছা, আজকের ক্লাসে তো বুঝতে সমস্যা হয়েছে তোমাদের কারো? না স্যার। জি না। তারপর আমার কথা বুঝতে বা সাউন্ডে সমস্যা হয়েছে? না না স্যার। স্যার। স্যার সাউন্ডে একটু সমস্যা, শোনা যায় না, কম শোনা যায়। কম শোনা যায়? শুধু তোমার একার হ্যাঁ না, আমার বাকিদের? কমছে। বাকিদের ঠিক না আছে? না স্যার, একটু কম শোনা যায়। আচ্ছা, তাহলে আমি আর একটু জোরে জোরে কথা বলবো, সমস্যা নেই। আর অন্যদের? স্যার ঠিক আছে। ঠিকভাবে শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই রাখি, তোমাদেরকে আসসালামু আলাইকুম স্যার। দিয়ে দিব। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব সালাম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবার জন্য আমি মিটিং এন্ড করে দিলাম।